আদিত্যর বাবা বাড়িতে এসে সুদীপাকে দেখে আদিত্যর বড় মাকে বলে, এই মেয়ে হলো বাড়ির অলক্ষ্মী, এই মেয়ের কোনো পরিচয় নেই। তখন আদিত্যর বড় মা বলে, ছেড়ে দাও, আজকের দিনে ছেড়ে দাও। তখন আদিত্যর বাবা বলে, না, আমি এটা একটা প্রমাণ নিয়ে এসেছি, দেখো বৌদি। তখন আদিত্যর বড় মা কাগজটা নেয়। তখন সুদীপা বলে, আমার বাবা মা কিন্তু অনেক যত্নে মানুষ করেছে, আমার পরিচয় আছে। তখন আদিত্যর বাবা বলে, একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। পরমা তখন বলে, তোমরা কেউ কিছু বলছে না কেন? আদিত্য, তুমি তো বলো। তখন আদিত্য বলে, সুদীপা আমার স্ত্রী, এ বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না। এই পুরুষশাসিত সমাজে মেয়েরা বেঁচে থাকে তার স্বামীর পরিচয় নিয়ে। সুদীপা তখন আদিত্যকে বলে, আমি এই সম্পর্ক থেকে আপনাকে মুক্তি দিতে চাই। আদিত্য তখন বলে, আমি এই সম্পর্ক মুক্তি দিতে চাই না। তখন সুদীপা আদিত্যর বাবাকে বলে, আমার বাবা মা অনেক যত্নে মানুষ করেছে। তখন আদিত্যর বাবা বলে, আমি প্রমাণসহ নিয়ে এসেছি। তখন অনাথ আশ্রমে পুরনো প্রিন্সিপালকে ডাকে। তখন পুরনো প্রিন্সিপাল এসে তাদের পরমা আর সুদীপাকে দুজনকে দেখে বলে, আমি তো সাক্ষাৎ মা লক্ষ্মীর দর্শন করছি। একথা শুনে পরমা তখন বলে, আমি অনাথ নয়, আমার মা বাবা দুজনে বেঁচে আছে। তখন প্রিন্সিপালটা বলে, আমার তাহলে ভুল হয়েছে। সুদীপা তখন তার পিসির কাছে সত্যিটা জানতে যায়। তখন পিসি বলে, হ্যাঁ, বৌদিদির জন্য তোমাকে আমি নিয়ে এসেছি। তুমি বৌদিদি তোমাকে দেখে শান্তিতে মরতে চেয়েছিল, আর তুমি সবসময় আমাদের বাড়িটা মাতিয়ে রাখতে। তখন সুদীপা তখন বলে, জোরে চিৎকার দিয়ে কাঁদে আর বলে, ওনারা বলল নাকি আমার বোন বেঁচে আছে, তাহলে ওনারা যখন আমার বোনকে নিয়ে গেছে আমাকে নিয়ে যায়নি কেন?